ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষায় আসার মতো একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল সলিউশন আমি এই ভিডিওতে ব্যাখ্যা করে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রশ্নটি কি বলেছে দেখো, বলেছে R1 R2 ও R3 মানের তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ R হয়, এক্ষেত্রে বড় হাতের R ধরে নাও, যেহেতু আমি এক্ষেত্রে বড় হাতের R দিয়ে ব্যাখ্যা করব তাই আমি এটা বলে দিচ্ছি, আর হয় তাহলে দেখাও যে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে তোমরা স্বভাবতই দেখতে পাচ্ছ একটি সমান্তরাল সমবায় এখানে আছে। এই বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে এ আর বি, ধরো এই যে একটা বিন্দু এ আর এই যে একটা বিন্দু বি, এই বিন্দু দুটোর মধ্যে এই যে R1 R2 এবং R3, এই যে এই সাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে অ্যাকচুয়ালি রোধ ডিনোট করে। তোমরা সকলেই জানো এই R1 R2 এবং R3 রোধ সম্পন্ন তিনটি রোধ তোমরা দেখতে পাচ্ছ, R1 R2 এবং R3, এই তিনটি রোধকে কোন সমবায়ে যুক্ত করেছি আমরা? সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। আর এই এ বিন্দু আর বি বিন্দু, মানে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা, এই বিন্দু দুটোর মধ্যে বিভব প্রভেদ আমি ধরে নিচ্ছি কত? ভি ধরে নিচ্ছি। তাহলে প্রবাহ মাত্রা কি হয়? প্রবাহ মাত্রার ফর্মুলা আমরা জানি, বিভব প্রভেদ সমান ভি ইকুয়াল টু IR। তাহলে সেখান থেকে আমরা যদি প্রবাহ মাত্রা বার করে নিই, প্রথমটার ক্ষেত্রে I1 ইকুয়ালস টু কত হবে বলো? V/R1 হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। মানে R1 রোধকের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত? V/R1। এবার R2 রোধক যেটা যুক্ত আছে, যে বিভিন্ন শাখা R2টা যেখানে যুক্ত আছে, সেক্ষেত্রে I2 কত হবে? I2 হবে V/R2, তাই তো? এটাও বুঝতে পারলে। তাহলে তোমরা এবার বলো R3 রোধক সম্পন্ন সমবায়ের ক্ষেত্রে I3 অর্থাৎ প্রবাহ মাত্রাটা কত হবে? সেক্ষেত্রে প্রবাহ মাত্রা I3 সমান হয়ে যাবে কত? V/R3, তাই তো? সমস্ত ভিডিও সলিউশনটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কিন্তু সেটা দেখলেই তো হবে না, কিভাবে এটা এক্সপ্লেন করা হচ্ছে তোমরা যদি দেখে নাও, তোমরা নিজেরাই এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে নিজেরাই এটা যে কোনো সময় করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আমরা এখানে I1 I2 এবং I3 এর মানটা পেয়ে গেলাম। তাহলে এই যে বর্তনীটা আছে, এই বর্তনীটার মূল প্রবাহ মাত্রাটা কত? চলো বের করে নিই। তাহলে I সমান, যদি মূল প্রবাহ মাত্রা আমরা I ধরি, তাহলে I সমান লিখতে পারি I1 যোগ I2 যোগ I3, এটা লিখতে পারি। তাহলে I1 এর মান বসিয়ে দাও। এই যে I1টা যেটা আছে, কত I1 এর মান? V/R1 বসিয়ে দিলাম। I2 এর মান কত আছে? V/R2 আছে। আর I3 মান কত আছে দেখে নাও, I3 মান আছে V/R3, তাই তো? আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। আমি সিম্পলিফিকেশানটা এখানে করছি। তাহলে এই তিনটে থেকেই দেখো, এই তিনটে থেকেই ভি কমন যাবে তো। তাহলে যদি ভি কমন যায় তাহলে কত হয়ে যাবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই তো? এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, এবার যদি আমরা বর্তনীর, এটা তো 1 নম্বর সমীকরণ পেলাম, এবার যদি আমরা বর্তনীর তুল্য রোধ আর পি ধরে নিই, তাহলে
এই যে নির্দিষ্ট রোধটির মধ্য দিয়ে একই প্রান্তীয় বিভব প্রভেদের জন্য একই মানের প্রবাহ মাত্রা যাবে নিশ্চয়ই। একই প্রান্তীয় বিভব প্রভেদের জন্য একই মানের প্রবাহ মাত্রা যাবে তো। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি ভি ইকুয়ালস টু আই ইন্টু আরপি। যেহেতু ভি ইকুয়াল টু আই আর, এক্ষেত্রে যেহেতু বর্তনীর তুল্যরোধ আর পি ধরেছি, তাই ভি ইকুয়াল টু আই ইন্টু আরপি এটা লিখতে পারি। এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার এই যে দুটো সমীকরণ দেখছো, এই দুটো সমীকরণ আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আরেকটু এটাকে সিম্পলিফাই করে নাও। এক্ষেত্রে আই ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, ভি বাই আরপি হয়ে যাবে। তো এই ভিটা যেমন এদিকে আছে থাকবে, এই আরপিটা এদিক থেকে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে দুটো সমীকরণ, এই সমীকরণটা আর এই যে এই সমীকরণটা আমরা যদি তুলনা করি তাহলে কি পেয়ে যাব, দুদিকেই দেখো ভি আর আই এ দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 1 বাই আর পি, 1 বাই আর অফ পি সমান সমান আমরা লিখতে পারি 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি, তাই তো। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মানের অনন্যক ব্যবহৃত রোধকগুলির রোধের অনন্যকের যোগফলের সমান, তাই তো হচ্ছে। এই যে তুল্যরোধটা আমরা বার করলাম, এই তুল্যরোধের যে তুল্যরোধ ধরেছিলাম আর পি, তাহলে তার যে অনন্যকের মানটা আমরা বার করলাম 1 বাই আর পি, সেটা কি হচ্ছে, সেটা এই যে সমান্তরাল সমবায়ে যে রোধকগুলো ব্যবহার করা হয়েছিল আর ওয়ান, আর টু, আর থ্রি, তাদের অনন্যকের যোগফলের সমান। দেখো 1 বাই আর ওয়ান একটা রোধকের অনন্যক, 1 বাই আর টু, 1 বাই আর থ্রি। তাহলে এটা আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম, যে এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল। তো এই ফুল সলিউশনটা তোমরা বারবার দেখবে, তাহলেই বুঝতে পারবে এবং পরীক্ষার খাতায় খুব ভালোভাবে এটা করে আসতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।